জাতীয় নির্বাচনে চাইলে ভোটকক্ষের সংখ্যা বাড়ানো সম্ভব না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রোববারের কমিশন সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। কমিশনার সানাউল্লাহ বলেন, ভবিষ্যতে কী ধরনের দেশ দেখতে চায় সবাই, তার একটি ভিত্তি হবে ফেব্রুয়ারির নির্বাচন। সমন্বিত উদ্যোগে অংশীজনদের সহায়তা লাগবে। দেশের স্বার্থে ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই। স্বচ্ছ নির্বাচনের জন্য সবচেয়ে বড় নিয়ামক গণমাধ্যম। সানাউল্লাহ জানান, গণভোটের ব্যালট ভালো করে বুঝে সিল দিতে গেলে ভোটার প্রতি সময় লাগছে 7 থেকে 8 মিনিট। এ সময় শতাব্দীর সবচেয়ে ভালো নির্বাচন আয়োজনে সাংবাদিকদের সহযোগী হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেন ইসি সচিব আক্তার হোসেন। একটা ভোটার অন অ্যান এভারেজ 3 মিনিট 52 সেকেন্ড করে সময় নিচ্ছে ভিতরে, অন অ্যান এভারেজ। যে না পড়ে সিল দিচ্ছে তার কোনো কমপক্ষে 2 মিনিট লাগছে, আর যে পড়ে সিল দিতে যাচ্ছে সে 7-8 মিনিট পর্যন্ত নিয়ে নিচ্ছে। এই যেখানে বাস্তবতা, এবং আমরা এটাও জানি যে আমরা ইনডেফিনিট নাম্বার অফ সেন্টারও বাড়াতে পারবো না, ইনডেফিনিট নাম্বার অফ বুথও বাড়াতে পারবো না। এই প্রশিক্ষণ থেকে আমরা যে জিনিসগুলো জানবো, শিখবো এবং প্রয়োগ করব, সেটা আমাদের জন্য একটা মাইল ফলক হয়ে আসবে। গণভোটের যে আয়োজন, দুটো জিনিস একসাথে আমাদেরকে আয়োজন করতে হচ্ছে, এবং এই দুটো খুব বড় ব্যাপার। আর এ নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। সুলতানা জাহান মিতু, ইসি কর্মকর্তারা আর কি বলেছেন? দেখুন, ভোট এবং ভোটের চ্যালেঞ্জ এটি নিয়ে আসলে বেশি কথা হয়েছে। আজকে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা চলছে, সেটির উদ্বোধনী পর্বে নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিব নানা ধরনের কথা বলেছেন, সেটি তো আপনি জানেনই। এবং এছাড়া যেটাকে আমরা বলি অফ দ্য রেকর্ড, যেহেতু তারা প্রশিক্ষণ দিচ্ছেন সাংবাদিকদের, সেখানেও নানা ধরনের কথা উঠে আসছে। সেখানে যদি বলি পোস্টাল ব্যালটের কথা, পোস্টাল ব্যালটের নানামুখী চ্যালেঞ্জের কথা তারা বলছেন। যেহেতু এখন পোস্টাল ব্যালটের নিবন্ধন চলছে নানা দেশ থেকে, তো সেক্ষেত্রে তারা সাইবার অ্যাটাকের ঝুঁকির একটি কথা বলছেন। তারা বলছেন যে যখন বাংলাদেশ সময় গভীর রাত, অর্থাৎ যে সময়টা তাদের মনিটরটা কিছুটা দুর্বল হয়ে পড়ে নির্বাচন কমিশনের, সেই সময় বিভিন্ন দেশ থেকে সাইবার অ্যাটাকের চেষ্টা চালানো হয়, এবং এই অসতর্কতার ফলে মুহূর্তের মধ্যে 10 থেকে 12 লাখ টাকা নাই হয়ে যেতে পারে সার্ভার থেকে, তেমন একটি ঝুঁকির কথা তারা বলছেন। এবং প্রবাসীদের অনাগ্রহের কথাও তারা বলছেন, বিশেষ করে পশ্চিমা দেশগুলো, উন্নত দেশগুলো যেখানে প্রবাসী বাংলাদেশিরা আছেন এবং যারা সেখানে স্থায়ী হওয়ার বা পিআর নেয়ার চেষ্টা করছেন, তাদের আসলে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার কম আগ্রহ রয়েছে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা আসলে একসময় দেশেই ফেরত আসবেন, বা সেখানে তো আসলে ঠিক সেভাবে স্থায়ীভাবে থাকার তেমন সুযোগ নেই, সেই সকল বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ আছে। তো এই বিষয়টি থেকে যেন প্রবাসীরা সরে আসে, সেজন্য আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। তিনি বলেছেন যে দূতাবাসের মাধ্যমে বিষয়টি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সচেতন করা হবে। এছাড়াও নানামুখী চ্যালেঞ্জ রয়েছে পোস্টাল ব্যালটের, সেটি জেনে বুঝেই নির্বাচন কমিশন এই পথে এগিয়েছে। যেমন পোস্টাল ব্যালটের যে খামটি রয়েছে, সেটিও কিন্তু অনেক সময় গন্তব্যে স্থলে নাও পৌঁছাতে পারে, সে ব্যালটটি কিন্তু আবার ফিরতি পথে বাংলাদেশে ফেরত আসতে পারে। এত সব চ্যালেঞ্জ জেলেও কিন্তু নির্বাচন কমিশন এই প্রায় 450 কোটি টাকার এই প্রকল্পটি নিয়েছে এবং তারা কাজ করছে। এবং ইসি যেটি বলছে যে এই যে পোস্টাল ব্যালটের যে প্রকল্পটি, এটি নিয়ে সারা বিশ্বের আগ্রহ আছে, এবং একটা সময় এটি সারা বিশ্বের জন্য একটি মডেল হতে যাচ্ছে। কেননা এই পোস্টাল ব্যালট অভিজ্ঞতা করার সাহস বা শক্তি খুব কম দেশে দেখিয়েছে, বাংলাদেশ সেটি করতে যাচ্ছে, তাই এটি একটি উদাহরণ হয়ে থাকবে বলে তাদের বিশ্বাস। এ তো গেল পোস্টাল ব্যালটের কথা। এছাড়া যদি তফসিল প্রসঙ্গটি আনে, তফসিলের বিষয়টি গতকালের মতো আজকেও দিনভর আলোচনায় থাকবে। গতকাল একাধিক নির্বাচন কমিশনার বলেছেন যে ফেব্রুয়ারির 8 থেকে 12 তারিখ এর মধ্যে যে কোনো দিন ভোট হতে পারে, এবং এই তফসিলের বিষয়টি চূড়ান্ত হবে আগামী সপ্তাহের কমিশন সভায়। তাই আজকের দিনের একটি চেষ্টা থাকবে যে আসলে চূড়ান্ত তারিখটি কবে ভোটের, সেটি আসলে জানা যায় কিনা, এবং সেটি নিয়েও সকলের আগ্রহ রয়েছে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার এবং নির্বাচন নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।